এই তো দেখলেন আপনারা, এরকম বয়ঃসন্ধিকালে বাচ্চারা যখন একটা সুষ্ঠু সুন্দর জীবন নিয়ে মানসিকতা নিয়ে যখন তারা বেড়ে উঠবে, ঠিক এই সময়েই কিভাবে ধার্মিক প্রতিবন্ধকতা তাদের জীবনের মধ্যে নিয়ে আসা হয় এসব হলিক্রস স্কুলের মধ্যে বা মিশনারি স্কুলের মধ্যে। আর সেই ধার্মিক মানসিকতাটা কিভাবে নির্যাতনের আকারে পরিণত করে তারা একটা বাচ্চার জীবনে ব্যাপকভাবে সেটা কিন্তু প্রভাবিত হয়, এবং বাচ্চার জীবনে কিন্তু সেটা উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আজকে বজরং দল এই হলিক্রস স্কুলে সোনালী ম্যাডাম নামে একজন ম্যাডাম আছে, উনি যে ঘটনাটা একটা বাচ্চার সঙ্গে করেছেন, আজকে এই অত্যাচারটা শুধু এই বাচ্চাটার উপর অত্যাচার নয়, সম্পূর্ণ হিন্দু সমাজের উপর অত্যাচার। আর সেই অত্যাচারটার প্রতিবাদ করার জন্য আজকে বজরং দল কিন্তু এখানের মধ্যে চলে এসছে। বজরং দলের পক্ষ থেকে দাবি রয়েছে যে যে হাত দিয়ে এই বাচ্চার হাত থেকে ওম তাবিজটাকে সরানো হয়েছে, সেই ওম তাবিজটা যেন সেই হাত দিয়েই আবার বাচ্চাটার হাতে পরিয়ে দেওয়া হয়, এবং যেন, যেহেতু ভারতবর্ষের সংবিধানের মধ্যে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, আমরা নিজেরা নিজেদের ধর্ম আমরা পালন করতে পারি, সেই ক্ষেত্রে কেন এই হলিক্রস স্কুলের মধ্যে ধার্মিক উৎপীড়নতার শিকার বাচ্চারা হবে? আজকে দেখা যাচ্ছে এই হিন্দু সমাজের হিন্দু পরিবার থেকেই কিন্তু পয়সা নিয়ে এই হলিক্রস স্কুল পরিচালিত হচ্ছে, এবং এই হলিক্রস স্কুল সমৃদ্ধ হচ্ছে। তা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির এরকম যদি আচরণ করে, সেটা আমাদের ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী, সেটা আমরা কোনোভাবেই মানব না। আমরা কিন্তু ভুলে যাইনি 2019 সালের 22 সেপ্টেম্বর এই ঊনকোটি জেলার কুমারঘাটের মধ্যে, বর্তমান ঊনকোটি জেলা, এই কুমারঘাটের হলিক্রস স্কুলের মধ্যে হ্যাপি দেববর্মা নামে একটি ছেলেকে এভাবে মানসিক নির্যাতন করে হোস্টেল ওয়ার্ডেনের মাধ্যমে, এবং দুইজন শিক্ষকও তাতে জড়িত ছিল। হোস্টেল ওয়ার্ডন কিভাবে সে হ্যাপি দেববর্মাকে, আমাদের হিন্দু ছেলে হ্যাপি দেববর্মাকে তারা হত্যা করেছিল। তারপর পুলিশ অ্যাকশন নিয়ে কিন্তু সেখানে দুইজন শিক্ষক সহ হোস্টেল ওয়ার্ডেনকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে সম্পূর্ণ হিন্দু সমাজের কাছে, হিন্দু গার্জিয়ানদের কাছে, যাদের পয়সায় এই স্কুল পরিচালিত হয়, তাদের কাছে বজরং দলের আবেদন, আপনারা ভেবে দেখবেন আজকে এই সব ঘটনার জন্য আমরা নিজেরাই যদি আমরা সোচ্চার না হই, স্কুলের প্রাঙ্গণের মধ্যে তোমরা তোমাদের ধর্ম পালন করো, সেটা 100 বার আমরা মেনে নিই, তাতে আমরা ব্যাঘাত সৃষ্টি করি না, কিন্তু এই স্কুলের মধ্যে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা সম্পূর্ণ হিন্দু সমাজের, তাদেরকে কেন স্কুলের ক্যাম্পাসের মধ্যে সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হয়, সেই প্রশ্ন বজরং দলের পক্ষ থেকে রয়েছে। আমি আগ্রহ করব এই রাজ্যের সমস্ত মিশনারি কলেজের যে গার্জিয়ানরা রয়েছে, আপনারা সোচ্চার হন, তার বিরুদ্ধে কিন্তু আপনারা জেগে উঠুন, নচেত আমাদের এই দেশের মধ্যে, আমাদের এই রাজ্যের মধ্যে আজকে তারা কিন্তু সেখানে আমাদের পয়সায় সমৃদ্ধ হয়ে তারা কিন্তু এই পাহাড়ের মধ্যে আমাদের কোমলমতি জনজাতি ভাইদেরকে, হিন্দুদের থেকে সেখানে খ্রিস্টানে তারা কনভার্সন করছেন। তার বিরুদ্ধে আমাদের লড়াই, কোনো ব্যক্তিগত শত্রুতা আমাদের কারোর সঙ্গে নেই। আমরা কিন্তু অ্যান্টি মুসলিম নই, অ্যান্টি খ্রিস্টানও নই, আমরা কিন্তু প্রো হিন্দু, আমরা হিন্দুদের পক্ষে। আমরা আমাদের জীবন জীবিকা আমাদের কেন বাঁচতে দেওয়া হয় না? স্কুলের মধ্যে সে ওমের তাবিজ পরে আসবে, তাতে কেন বাধা? স্কুলের নানরা, স্কুলের সিস্টাররা, স্কুলের ফাদাররা কি ক্রস লকেট ঝুলিয়ে তারা স্কুলের মধ্যে বিদ্যালয় করে না? তাহলে এটা বজরং দলের পক্ষ থেকে প্রশ্ন যে কেন এরকম। কিন্তু আর আমরা এক্ষুনি আজকে কয়েকজন আমরা প্রতিনিধি দল স্কুলের মধ্যে ভিজিট করব, এবং আমাদের যে দাবি রয়েছে সে দাবির পক্ষে আমরা সোচ্চার হব, এবং গার্জিয়ানও রয়েছে এখানে, মনোজদা, মাননীয় মনোজদা, যদি তার কোনো বিহিত না হয় তাহলে আইনি প্রক্রিয়ায় যেতে আমরা বাধ্য হব, এবং আইনি প্রক্রিয়াতে আমরা যাব। জয় শ্রীরাম, জয় মহাকাল। আচ্ছা, বিষয় হচ্ছে আমার নাম ডক্টর মনোজনাথ, আমি ওমেন্স কলেজের শিক্ষকতা করি। তো আমার ছেলে শুরু থেকেই এই স্কুলে পড়ে, এখন সে ক্লাস 8-এ। গতকালকে আমাদের কলেজে পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে আমি সন্ধ্যা 6টা নাগাদ বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর ছেলে বলছে যে বাবা, স্কুলে আজকে একটা ঘটনা ঘটেছে। বললাম, কি ঘটনা? সে বলছে আমার হাতে যে ওমকারের বন্ধনীটা ছিল, আসলে ওর জেঠু অর্থাৎ আমার বড়দা কিছুদিন আগে সোমনাথ মন্দির থেকে গুজরাটের একটা ওমকার বন্ধনী এনে ওকে পরিয়ে দিয়েছিল, বলেছিল তুই এটা আর খুলিস না। তো সে সবসময় এটা বহন করে চলছে, সে কোনোদিন সেটা খোলেনি। তো কালকে যখন স্কুলে এসছে, স্কুলের এক দিদিমণি ওকে এবং ওর সঙ্গে আরেক সহপাঠী ছিল অর্ণব নামে, আমি ওকে চিনি না ব্যক্তিগতভাবে, দুজনকে বলেছে, শুনেছি, মানে আমার ছেলে যেটা বললো আর কি, যে এটা জেসাস এর জায়গা, এখানে রামটা আমার এই সমস্ত চলবে না, বলে খুলে উনি নিয়ে গেছেন। এবং এটা দেখে বাদ বাকি বাচ্চাদের যাদের এরকম জিনিস ছিল, সেটা ভয়ে বাচ্চারা সেটা লুকিয়ে ফেলেছে।
এবং শুনেছি ওই দিদিমণি নাকি মাসখানেক আগে আরেকটি ছেলে, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ওর থেকে এরকম সেটা নিয়ে গিয়েছিল। এখন আমার কথা হচ্ছে, আমি ছেলেকে এখানে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, এবং আমাদের ভারতবর্ষ আমরা তো মানে সহিষ্ণু, সব কিছুকে আমরা সমান করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা হিন্দু, কিন্তু বড়দিনে প্রত্যেকের বাড়ি বাড়ি স্টার ঝুলায় দেখতে পাচ্ছেন। যারা ঝোলাচ্ছে তারা খ্রিস্টান না, হিন্দু ঝোলাচ্ছে, রামকৃষ্ণ মিশনের যিশের পুজো হচ্ছে। আর আমার ছেলে যে বিদ্যালয় থেকে ভারতীয় সংস্কৃতি শিখবে, সেই বিদ্যালয়ে যদি এরকম একটা ব্যারিয়ার তৈরি করে দেয় যে তুমি জেসাসের ভাবধারা এখানে বহন করতে হবে, হিন্দু ভাবধারা বহন করতে হবে না, তাহলে সবাইকে নিয়ে চলে আসে যে সহিষ্ণুতা, সেটা সে শিখবে কোথা থেকে? তো আরেকটা বিষয় রয়েছে, যেমন ধরুন এই বিদ্যালয়ে যেটা, আমি সেটা নিয়ে কখনো প্রকাশ্যে প্রতিবাদ করিনি, কিন্তু আমার ভেতর সেটা রয়েছে যে সরস্বতী পূজা একটা বিষয়। তো আমাদের বাচ্চারা যেহেতু এই স্কুলে পড়ছে, তো আমরাও তো বিদ্যালয়ের স্টেক হোল্ডার, আমাদের টাকা নিয়েই তো বিদ্যালয়টা চলছে। তাহলে বাচ্চাদেরকে স্কুলে কোনো অধিকার নেই যে সরস্বতী পূজা করতে চাইলে স্কুলে সরস্বতী পূজাটা করতে দেয় না। এখন ওনাদের যদি সেই বাধা নিষেধ থাকে, ওনারা করতে পারবেন না, তো ঠিক আছে, আপনাদের ধর্ম যদি নষ্ট হয়ে যায় করবেন না, আপনারা না করলেন, কিন্তু বাচ্চাদের তো এই বিদ্যালয় অধিকার আছে, ওদেরকে তো করতে দেওয়া হোক, কেন দেওয়া হবে না? তাহলে ভারতের কিন্তু মূল ভাবনা আমার মনে হচ্ছে এখানে বিঘ্নিত হচ্ছে। বাচ্চাদেরকে সংকীর্ণভাবে গড়ে তোলা হচ্ছে যে এই ধর্ম করতে পারবে না, ওইটা করতে পারবে না, এটা তোমার, এটা আমার মনে হয় বিদ্যালয় এটা হওয়া উচিত না, ভারতীয় সংস্কৃতিরই ধারক বাহক হোক বিদ্যালয়, এতটুকুই আমার। দেখুন, আজকে এই তো দেখলেন আপনারা, এরকম বয়ঃসন্ধিকালে বাচ্চারা যখন একটা সুস্থ সুন্দর জীবন নিয়ে, মানসিকতা নিয়ে যখন তারা বেড়ে উঠবে, ঠিক এ সময়েই কিভাবে ধার্মিক প্রতিবন্ধকতা তাদের জীবনের মধ্যে নিয়ে আসা হয় এসব হলি ক্রস স্কুলের মধ্যে বা মিশনারি স্কুলের মধ্যে। আর সেই ধার্মিক মানসিকতাটা কিভাবে নির্যাতনের আকারে পরিণত করে তারা একটা বাচ্চার জীবনে ব্যাপকভাবে সেটা কিন্তু প্রভাবিত হয়, এবং বাচ্চার জীবনে কিন্তু সেটা উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আজকে বজরং দল এই হলি ক্রস স্কুলে সোনালী ম্যাডাম নামে একজন ম্যাডাম আছে, উনি যে ঘটনাটা একটা বাচ্চার সঙ্গে করেছেন, আজকে এই অত্যাচারটা শুধু এই বাচ্চাটার উপর অত্যাচার নয়, সম্পূর্ণ হিন্দু সমাজের উপর অত্যাচার। আর সেই অত্যাচারটার প্রতিবাদ করার জন্য আজকে বজরং দল কিন্তু এখানের মধ্যে চলে এসছে। বজরং দলের পক্ষ থেকে দাবি রয়েছে যে যেই হাত দিয়ে এই বাচ্চার হাত থেকে ওম তাবিজটাকে সরানো হয়েছে, সেই ওম তাবিজটা যেন সেই হাত দিয়েই আবার বাচ্চাটার হাতে পরিয়ে দেওয়া হয়, এবং যেন যেহেতু ভারতবর্ষের সংবিধানের মধ্যে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, আমরা নিজেরা নিজেদের ধর্ম আমরা পালন করতে পারি, সেই ক্ষেত্রে কেন এই হলি ক্রস স্কুলের মধ্যে ধার্মিক উৎপীড়নতার শিকার বাচ্চারা হবে? আজকে দেখা যাচ্ছে এই হিন্দু সমাজের হিন্দু পরিবার থেকেই কিন্তু পয়সা নিয়ে এই হলি ক্রস স্কুল পরিচালিত হচ্ছে, এবং এই হলি ক্রস স্কুল সমৃদ্ধ হচ্ছে। তা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির এরকম যদি আচরণ করে, সেটা আমাদের ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী, সেটা আমরা কোনোভাবেই মানব না। আমরা কিন্তু ভুলে যাইনি 2019 সালের 22 সেপ্টেম্বর এই ঊনকোটি জেলার কুমারঘাটের মধ্যে, বর্তমান ঊনকোটি জেলা, এই কুমারঘাটের হলি ক্রস স্কুলের মধ্যে হ্যাপি দেববর্মা নামে একটি ছেলেকে এভাবে মানসিক নির্যাতন করে হোস্টেল ওয়ার্ডেনের মাধ্যমে, এবং দুজন শিক্ষকও তাতে জড়িত ছিল। হোস্টেল ওয়ার্ডেন কিভাবে সে হ্যাপি দেববর্মাকে, আমাদের হিন্দু ছেলে হ্যাপি দেববর্মাকে তারা হত্যা করেছিল। তারপর পুলিশ অ্যাকশন নিয়ে কিন্তু সেখানে দুইজন শিক্ষক সহ হোস্টেল ওয়ার্ডেনকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে সম্পূর্ণ হিন্দু সমাজের কাছে, হিন্দু গার্জিয়ানদের কাছে, যাদের পয়সায় এই স্কুল পরিচালিত হয়, তাদের কাছে বজরং দলের আবেদন, আপনারা ভেবে দেখবেন আজকে এই সব ঘটনার জন্য আমরা নিজেরাই যদি আমরা সোচ্চার না হই, স্কুলের প্রাঙ্গণের মধ্যে তোমরা তোমাদের ধর্ম পালন করো, সেটা 100 বার আমরা মেনে নিই, তাতে আমরা ব্যাঘাত সৃষ্টি করি না, কিন্তু এই স্কুলের মধ্যে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা সম্পূর্ণ হিন্দু সমাজের, তাদেরকে কেন স্কুলের ক্যাম্পাসের মধ্যে সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হয়, সে প্রশ্ন বজরং দলের পক্ষ থেকে রয়েছে। আমি আগ্রহ করব এই রাজ্যের সমস্ত মিশনারি কলেজের যে গার্জিয়ানরা রয়েছে, আপনারা সোচ্চার হন, তার বিরুদ্ধে কিন্তু আপনারা জেগে উঠুন, নচেত আমাদের এই দেশের মধ্যে, আমাদের এই রাজ্যের মধ্যে আজকে তারা কিন্তু সেখানে আমাদের পয়সায় সমৃদ্ধ হয়ে তারা কিন্তু এই পাহাড়ের মধ্যে আমাদের কোমলমতি জনজাতি ভাইদেরকে, হিন্দুদের থেকে সেখানে খ্রিস্টানে তারা কনভার্সন করছেন। তার বিরুদ্ধে আমাদের লড়াই, কোনো ব্যক্তিগত শত্রুতা আমাদের কারোর সঙ্গে নেই। আমরা